হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ কুকিং ব্লগ। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ওভেন বেকড চিজ পাস্তা। এজন্য নিয়ে নিলাম ম্যাকারনি পাস্তা। এটা খুবই ভালো, প্যাকেটজাত, কোনো ডার্টি কিছু থাকে না ভিতরে, একদম ক্লিনই থাকে। তো এইটাকে আমি এখন পানি দিয়ে বয়েল করবো। পানিটা যখন ফুটে উঠেছে তো পানিটার ভিতরে আমি একটু অয়েল দিয়েছি আর একটু সল্ট দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে আমি বয়েল করে নিয়েছি যতক্ষণ না সেদ্ধ হয়। এটা তোমাদের 9 থেকে 11 মিনিটের মতো লাগবে। এরপরে আমি কাঁচা মরিচ, পেঁয়াজ, তারপরে কিছুটা মুরগির মাংস আর আলু কুচি কুচি করে নিলাম। মুরগির মাংসটা আগেই সেদ্ধ করা ছিল, লবণ আর হলুদ দিয়ে করেছে, আর ডিমটা আস্তই আছে। তারপর ওগুলো সব আমি একসঙ্গে ভেজেছি। ফার্স্টে আমি ডিমটাকে তেলে ফ্রাই করে তারপরে ভুনা ভুনা করে ফেলেছি। তারপরে ওটার ভিতরে পেঁয়াজ মরিচ সব দিয়েছি, একটু হালকা সল্ট দিয়েছি। আর এই পাস্তাটার সঙ্গে, এই ম্যাকারনি পাস্তার সঙ্গে একটা মশলা থাকে, ওইটার কিছুটা দিয়েছি। সব কিছু ফ্রাই করার পরে ওটার ভিতরে আমি যে বয়েলড পাস্তাটা রেখেছিলাম ওটা ঢেলে দিয়েছি। তারপরে ভালো করে নেড়ে নিচ্ছিলাম সব কিছু দিয়ে। তারপরে একটা টমেটো দিয়েছি, বাকি যে মশলাটা ছিল ওটাও আমি ভালো করে দিয়ে দিলাম। তারপরে আবার এটাকে নাড়ছিলাম, ভালোভাবে মিক্সড করছিলাম। এটা আসলে ওভেনে বেক না করলেও টেস্ট লাগে। এরপরে চলে গেলাম আমি হোয়াইট সস তৈরি করতে। হোয়াইট সসে আমি কী কী দিয়েছি পুরোটা বলতে পারবো কিনা জানি না। হোয়াইট সসের মধ্যে আমি দিয়েছি ময়দা, দুধ দিয়েছি, তারপরে চিলি ফ্লেক্স দিয়েছি, তারপর অরিগানো, সল্ট পরিমাণ মতো, একটু অয়েল দিয়েছি। হোয়াইট সসের ভিতরে আমি লাস্টে চিলি ফ্লেক্সটা অ্যাড করেছি। তো এটার উপরে আমি আমার হোয়াইট সসটাও দিয়ে দিলাম। আসলে হোয়াইট সস আর চিজ উপরের লেয়ারটাই শুধু ওভেনে সুন্দর করে বেকড হয়, আর নিচেরগুলো সব জুসি থেকে যায়, সফট সফট। এবার আমি আলামিন গ্রেট করে রেখেছে, সেটা আমি সুন্দর করে উপরে দিয়ে দিচ্ছি। সুন্দর করে পুরো সব জায়গায় দেওয়ার চেষ্টা করছি যাতে কোথাও গ্যাপ না থাকে, কারণ কি এটা যত সুন্দর করে দেওয়া যাবে তত সব জায়গায় ফিল আপ হবে, এবং যখন এটা মেল্ট হবে সব জায়গায় সুন্দর করে ছড়িয়ে যাবে। এটা আসলে ছড়িয়ে গেলেই বেশি, যখন আপনি টেনে তুলবেন ওটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, আর দেখার তৃপ্তিটা একটু দরকার আছে। একটা খাবার যখন আমরা খাই, দেখতে যদি সুন্দর হয় আমরা খেয়েও অনেক তৃপ্তি পাই। এবার 180 ডিগ্রি সেলসিয়াসে আমরা আমাদের পাস্তার বোলটা দিয়ে দিলাম। ভিতরে ঢুকিয়ে দিলাম। এবার দরজাটা আটকে দিয়েছি। এবার হলো টাইম সেট করার পালা। একটু বেশ সময় লাগবে, 15-20 মিনিটের মতন এটা লাগে। এবার আমরা ওটা দিয়ে তারপর অপেক্ষা করছিলাম কখন আমাদের পাস্তাটা একদম বেকড হয়ে যাবে। আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। এইবার আমরা বের করে দেখছি যে আমাদের পাস্তার আসলে কি কন্ডিশনে আছে। আরও মেল্ট হবে তাই? শিওর? এখানে আলামিন বলেছিল যে আরেকটু হতে হবে, কারণ উপরে ওটা ব্রাউন হয়েছিল না, উপরে চিজটা। তো আরেকটু সময় দিয়ে এখন আমরা এটা বের করে নিচ্ছি। আমাদের আর ধৈর্য ছিল না, আরও হয়তো বা ব্রাউন কালার করতে পারতাম, করলে ভালোও লাগতো দেখতে, কিন্তু আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। দ্যাটস আমরা এটা বের করে ফেললাম। সাইডে ছিল ব্রাউন কালার, ওটাতেই আমি হ্যাপি ছিলাম। সুন্দর করে টেনে তুললাম। পিৎজাতে যেমন টানলে ওঠে ওরকমই উঠছিল, একদম রেস্টুরেন্টের মতনই। এখন থেকে মনে হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে আমার কিছু কিনতে হবে না, আমি এখন অনেক কিছুই নিজে বাসায় তৈরি করতে পারছি ওভেনে। এইবার সুন্দর করে সব কিছু মিক্সড করে নিচ্ছিলাম। এটা দেখে এখন আমার আবার তৈরি করে খেতে ইচ্ছা করছে। আমি 2-1 দিনের মধ্যে আবারও তৈরি করবো এটা। আপনাদের এখানে একটা টিপস দিতে চাই, যেটা আমার আগে প্রবলেম হতো। পাস্তা অনেকের আঠালো হয়ে যায়, ধরেন এই চিজ ছাড়াই আঠালো হয়ে যায়। তো ওই যে পানি বয়েলের সময় ওটার ভিতর যদি একটু অয়েল দেন, সেক্ষেত্রে আর এই পাস্তাটা ওরকমের একটার সঙ্গে একটা লেগে যাবে না, খুব সুন্দর করে বয়েল হবে। খুবই মজার হয়েছিল, টেস্টি, লোভনীয় একটা। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও তেমনই ছিল। এবার আমরা সবাই খাচ্ছিলাম। আসলে এটা যদি আপনি চিজ না দিয়ে বা হোয়াইট সস না দিয়ে শুধু ফ্রাই করে, যেগুলো আমি ফার্স্টে দেখিয়েছি ওভাবেও যদি আপনি কুক করে খান, সেটাও অনেক মজা লাগবে। চিজ বা হোয়াইট সস দেওয়াটা বাধ্যতামূলক না, কিন্তু
যেহেতু আমরা ওভেন বেকড পাস্তা করতে চেয়েছি যে সে কারণে আমরা ওগুলো দিয়েছিলাম। মায়ের কাছ থেকেও অনেক প্রশংসা পেয়েছি। এই যে আমার মা, আমার হাজবেন্ডও খাচ্ছিল আর বলছিল অনেক টেস্টি হয়েছে, এখন থেকে রেস্টুরেন্টে খেতে হবে না, তুমি বানিয়ে খাওয়াতে পারবে। তো এটা যদি কেউ ট্রাই করে থাকেন আমাকে জানাবেন কেমন হয়েছিল। আল্লাহ হাফেজ।